জামায়াতের রাজনীতির যে একটা ডিবাকেল তৈরি হয়েছে গত ৩-৪ মাসের ক্রমাগত তাদের যে পতন, নৈতিক পতন, ড্যামেজ, স্খলন, সেই স্খলনটাকে তারা রিগেইন করার চেষ্টা করছে এবং সেখানে অবশ্যই এই যে ভিডিও ডকুমেন্টারিতে তাদের নাম নাই। এনসিপির মতো, এনসিপি তো সবসময় বরাবরই ধরেন একটু আগে থেকে এসে কাজ করে, তো জামাতের আবার ইমেজ উদ্ধারে এনসিপিকে আমরা দেখতে পাচ্ছি, হুইচ ইজ এটা গুড না ব্যাড এটা তারা বিবেচনা করবে। জামাতের যে নৈতিক স্খলন এবং তাদের যে ক্রমাগত ড্যামেজ হচ্ছিল সেই ড্যামেজটা কাটিয়ে ওঠার জন্য তারা এখন এই যে সরকার পতনের কথা। আপনি দেখেন এই যে গ্যাসের সংকট, আমি বারবার একটা কথা বলছি, গ্যাসের সংকট একটা বৈশ্বিক সংকট, এটা শুধু আমাদের সংকট না। আমি যুক্তরাষ্ট্রেও যেই গ্যাস $2.17 কিনতাম, এখন সেটা $4.80-90 কিনে আসার সময়। ক্যালিফোর্নিয়াতে গ্যাসের গ্যালন প্রায় $10, মানে এটা ডাবলের চেয়েও বেশি। এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের এই অবস্থা, সেখানে এখানে এসে আমার ওই যে একটা রিফাইনারি যে বিকল হয়ে গেল, আমি এখানে একবারে ধোয়া দিচ্ছি না, নিশ্চয়ই মন্ত্রণালয়ের গাফিলতি ত্রুটি আছে এবং তারা আমি দেখলাম যে গতকালকে ওইটা আবার রিপেয়ারও করে ফেলছে আর কি। তো এটা নিয়ে হয়তো গভর্নমেন্টের তরফ থেকে একটা অগ্রিম বার্তা দেওয়ার দরকার ছিল, পিআর ডিপার্টমেন্ট থেকে কিংবা অন্য জায়গা থেকে, যে দিস আর দ্য ইস্যুস, বাট এটা খুব অল্প সময় এটা রিকভার করার চেষ্টা করছি, তাহলে বিরোধী দলের হাতে ইস্যুটা দেওয়া লাগতো না, তারা ইস্যু পাইতো না। আরও একটা যেটা বিষয় সেটা হইল যে ধরেন এই যে সচিবালয়ের মতো একটা নার্ভের জায়গাগুলোতে তারা ব্লক করতে চাচ্ছে। রাষ্ট্রপতির আসন, সেই আসনে যেখানে ডিপ্লোম্যাটরা আছে, যেখানে আমি এটা দেখছিলাম যে প্রাইম মিনিস্টার ভাষণ দিবে বাংলায়, ডিপ্লোম্যাটরা বসে আছে বলে তার উপদেষ্টা মাহাদি আমিনকে ডাকলেন, ডেকে বললেন যে আমি যেটা বলবো এটার ইংরেজিতে তুমি করবা, কারণ আয়োজকদের ত্রুটি ছিল। প্রধানমন্ত্রীর ভাষণকে আপনার এটাকে কি বলে, ওই তলা দিয়ে যেটাকে বলে ডিভাইস দিয়ে যেটা সাবটাইটেলস দেওয়া, সেটার কোনো উদ্যোগ ছিল না। উনি দেখলেন, দেখে মাহাদি আমিনকে বললেন যে না, এটা আমি যখন বলবো তুমি এটা করবা। তার মানে উনি বাইরে যারা আছেন, দেখেন আমাদের এখানকার ইকোনমি তো ডিপেন্ডেন্ট উইথ দ্য ইমেজ অফ আওয়ার ফরেন ফ্রেন্ডস যারা এখানে আছে, তারা এখান থেকে যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের উপর বেস করে তাদের দেশের ইনভেস্টররা গভর্নমেন্ট অ্যাপ্রোচ করবে। সো আমাদের দেশের অভ্যন্তরীণ যেসব ডিপ্লোম্যাটরা আছে তারা দে আর ভেরি মাচ পার্ট অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড সিকিউরিটি। তাদের সামনে যে হট্টগোল বাদিয়ে যে মব চরিত্রটাকে তৈরি করা, ইটস ডেফিনেটলি অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটাকে রাষ্ট্রের ভালো কাজগুলোকে কিংবা অ্যাডভান্সমেন্টকে প্রশ্নবিদ্ধ করা।